নমস্কার বন্ধুরা, আমি আবার ফিরে এলাম আমার চ্যানেলে মৌসুমীর সকাল সন্ধ্যেতে। আশা করি আমার চ্যানেল দেখতে তোমাদের সবার ভালো লাগছে। আজকে খুব সুন্দর পরিবেশ, আজকে বৃষ্টি পড়ছে। এই পরিবেশে একটা নতুন রান্নার আইটেম করছি, মন দিয়ে দেখতে থাকো। এই রান্নাটা আমার শ্বশুরবাড়ির বহু পুরনো রান্না। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। পছন্দ হলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আমি 100 গ্রাম ধনেপাতা নিয়েছি, কিছুটা আদা, 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনে জিরে গুঁড়ো শুকনো করে ভেজে ওটা গুঁড়ো করে নিয়েছি, আর 2টি কাঁচা লঙ্কা নিয়েছি। আমার এই রান্নাটার নাম দিয়েছি গ্রিন ফিশ। 6 পিস রুই মাছের গাদার অংশটা নিয়েছি, হালকা করে অল্প তেলে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের মতন ভেজে নেবেন। এবার আমি ধনে পাতাগুলো ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়ে তারপরে মিক্সিতে পিষিয়ে নেব। এই রান্নাটা আমার শ্বশুর বাড়ির বাংলাদেশের রান্না। আমার শ্বশুরমশাইয়ের মা করতেন। বহুদিন ধরে এই রান্না আমিও করে আসছি, খেতে খুবই সুন্দর লাগে। আমি একটু বড় রুই মাছের গাদার অংশটা নিয়েছি, ওই জন্য খেতেও হবে খুব সুন্দর। এবার আমি মিক্সিতে পিষিয়ে নেব, একসঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে একবারে পিষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর সবুজ অংশটা রয়েছে। কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল 2 চামচ মতো দিলাম। আপনারা সাদা তেলেই করতে পারেন। আমি মাছগুলো অল্প সাদা তেলে ভেজেছি, কিন্তু রান্না করব সর্ষের তেলে। এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এক চামচ মতো আদা বাটা দিয়ে দিয়েছি। আমার ওই ভাজা জিরের গুঁড়োটা এবার আমি দিয়ে দেব। ওটা অল্প ভাজা আছে, সেই জন্য অল্প করে নাড়াচাড়া করলেই হবে। বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই। গ্যাসটা কমিয়ে এবার আমি জল ঢেলে দেব। হলুদ নুন দিয়ে একটু ফুটে এলেই মাছগুলো ঢেলে দেবো।
বন্ধুরা দেখুন মাছগুলো এবার ফুটে এসেছে। এরপর আমার ওই বাটা ধনে পাতা দিয়ে দিচ্ছি। মিক্সির বাটিতে জল দিয়ে ধুয়ে যতটা জল থাকে ততটা আমি দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলেই হবে। 10 ঝাল কম খাই জন্য আলাদা করে লঙ্কা দিলাম না। দশ 15 মিনিট পর বন্ধুরা দেখুন ঢাকা খুলে এই জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। একটু মাখো মাখো হয়ে গেলে নামিয়ে দেব। আপনারা করে দেখবেন, খাবার খেয়ে মন ভরে যাবে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।